আপনার জীবনের একটা সময় হয়তো এমন গেছে বা এখনই যাচ্ছে যখন আপনার সবচেয়ে কাছের মানুষটার সাথে আপনার কোনো যোগাযোগ নেই। হয়তো প্রচণ্ড রাগারাগি করে কথা বলা বন্ধ হয়ে আছে, কিংবা সম্পর্কটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে কেউ কাউকে আর কল বা মেসেজ করার সাহসটুকুও পাচ্ছেন না। কিন্তু দিন শেষে যখন চারপাশ শান্ত হয়ে যায়, রাতে ঘুমাতে যাওয়ার আগে বা ভিড়ের মাঝে হঠাৎ করে আপনার মনে একটাই প্রশ্ন উকি দেয়, আমি তো তাকে এত মিস করছি, প্রতিটা মুহূর্তে তার কথা ভাবছি, সেও কি আমাকে একটুও মিস করছে, নাকি সে আমাকে পুরোপুরি ভুলে গিয়ে নিজের জীবনে হাসি খুশিতে এগিয়ে গেছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই চরম সত্যিটারের উত্তর খুঁজব। আমি আপনাদের সাথে এমন কিছু পরিষ্কার এবং পরীক্ষিত লক্ষণের কথা শেয়ার করব, যেগুলো আপনার বর্তমান পরিস্থিতির সাথে মিলে গেলে আপনি একদম 100% নিশ্চিত হতে পারবেন যে আপনার সেই প্রিয় মানুষটি আপনাকে এখনও পাগলের মতো মিস করছে। একটা সম্পর্ক যখন শেষ হয় বা সাময়িক একটা বিরতি চলে, তখন আমরা সবাই ভীষণ দ্বিধায় ভুগে থাকি। এই দ্বিধা থেকেই আমরা বারবার নিজেদের প্রশ্ন করি, সে কি সত্যিই আমাকে ভালোবেসেছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আপনারা হয়তো ইউটিউবে অনেক জায়গায় সার্চ করেছেন, আপনারা হয়তো দেখেছেন অনেক ভিডিওর টাইটেল থাকে কিভাবে বুঝবেন সে আপনাকে মিস করছে। কিন্তু বাস্তব জীবনে এই বিষয়গুলো বোঝা তাত্ত্বিক কথার চেয়ে অনেক বেশি গভীর। তাই আজ আমরা কোনো বইয়ের পাতা থেকে নয়, বরং মানুষের মনের সাইকোলজি এবং আমাদের দৈনন্দিন জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে এই লক্ষণগুলো নিয়ে কথা বলবো। আমি মাত্র 4টি লক্ষণের কথা বলবো, আপনি শুধু শান্ত হয়ে শুনুন আর মিলিয়ে দেখুন এই 4টি লক্ষণের মধ্যে অন্তত 2টি লক্ষণ আপনার সাথে ঘটছে কিনা। প্রথম যে ব্যাপারটা আপনাকে খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে তা হলো পরোক্ষভাবে আপনার খোঁজ খবর নেওয়া। ধরুন আপনাদের মধ্যে সরাসরি কোনো কথা হচ্ছে না, ফোনে ব্লক, সোশ্যাল মিডিয়ায় কোনো যোগাযোগ নেই, কিন্তু আপনাদের দুজনেরই পরিচিত এমন কেউ নিশ্চয়ই আছে। হতে পারে সেটা আপনাদের কোনো কমন ফ্রেন্ড, আপনার কোনো কাজিন, বা এমন কোনো পরিচিত মানুষ যার সাথে আপনাদের দুজনেরই কখনো না কখনো কথা হয়। হঠাৎ করেই হয়তো আপনি সেই কমন মানুষটার কাছ থেকে জানতে পারলেন যে আপনার প্রিয় মানুষটি আপনার কথা জিজ্ঞেস করেছে। সে হয়তো সরাসরি বলেনি যে ও কেমন আছে, আমাকে ওর কথা বলো, বরং মানুষ যখন ইগো বা অভিমান নিয়ে থাকে তখন সে একটু ঘুরিয়ে পেঁচিয়ে জানার চেষ্টা করে। হয়তো সে আপনার বন্ধুকে জিজ্ঞেস করেছে ওর পড়াশোনা বা জবের কি অবস্থা, কিংবা ও কি আগের মতোই আছে নাকি নতুন কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে। একটু ভেবে দেখুন তো, যে মানুষটা আপনার সাথে সব সম্পর্ক ছিন্ন করে চলে গেছে বলে দাবি করে, তার কেন আপনার আপডেট জানার এত প্রয়োজন পড়ল? কারণটা খুব সোজা। মানুষ যখন কাউকে মন থেকে ভালোবাসে তখন জোর করে যোগাযোগ বন্ধ করে দিলেও মনের টানটা সে ছিঁড়ে ফেলতে পারে না। সে আপনাকে মিস করছে, আপনার শূন্যতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কিন্তু ওই যে ভেতরে একটা ইগো বা জেদ কাজ করছে, আমি কেন আগে কথা বলবো, সেই ইগোর কারণেই সে সরাসরি আপনার কাছে আসতে পারছে না। তাই সে অন্যের মাধ্যমে আপনার জীবনের খবরাখবর নিয়ে নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করছে। এটা যদি আপনার সাথে ঘটে থাকে তবে এটি সবচেয়ে বড় এবং বাস্তব প্রমাণ যে সে আপনার চিন্তাতেই মগ্ন। এবার আসি দ্বিতীয় লক্ষণে। এই লক্ষণটি পুরোপুরি আপনার নিজের অনুভূতির সাথে জড়িত। এটাকে আপনি চাইলে সাইকোলজি বলতে পারেন, আবার চাইলে প্রকৃতির একটা অদ্ভুত সংযোগও বলতে পারেন। ধরুন আপনি খুব ব্যস্ত একটা পরিবেশে আছেন, হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, সবাই মিলে খুব হাসাহাসি করছেন, বা অফিসে খুব জরুরি একটা মিটিংয়ে বসে আছেন। হঠাৎ করেই কোনো কারণ ছাড়া আপনি অন্যমনস্ক হয়ে গেলেন। আপনার চারপাশের মানুষজন কি বলছে তা আর আপনার কানে ঢুকছে না। মনে হচ্ছে চারপাশের কোলাহল যেন একদম থেমে গেছে, আর ঠিক সেই মুহূর্তে আপনার চোখের সামনে শুধু সেই মানুষটার মুখ ভাসছে। তার সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো, তার হাসি, তার বলা কথাগুলো আপনার মনের ভেতর সিনেমার মতো চলতে শুরু করেছে। এই যে হঠাৎ করে চারপাশ থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে হওয়া এবং বুকের ভেতর একটা চিনচিনে ব্যথা অনুভব করা, এটা কিন্তু এমনি এমনি হয় না। ভালোবাসার সম্পর্কগুলো তো শুধু দুটো মানুষের কাছাকাছি থাকার উপর নির্ভর করে না, এটা দুটো আত্মার কানেকশন। যখন ওই প্রান্তে থেকে সে আপনাকে খুব গভীরভাবে স্মরণ করে, আপনার কথা ভেবে নীরবে চোখের জল ফেলে, তখন সেই তীব্র অনুভূতির একটা অদৃশ্য তরঙ্গ আপনার মন পর্যন্ত পৌঁছায়। একেই হয়তো টেলিপ্যাথি বলে। আপনি হয়তো জানেনও না কেন আপনার মনটা হঠাৎ এত ভারী হয়ে গেল, কারণ ঠিক ওই মুহূর্তটাতে সে আপনাকে তার হৃদয়ের গভীর থেকে মিস করছে। আপনি যদি এমন পরিস্থিতির শিকার হয়ে থাকেন তবে বিশ্বাস করুন, সে আপনাকে একটুও ভুলতে পারেনি।
তৃতীয় যে লক্ষণটার কথা বলবো সেটা আজকের এই ডিজিটাল যুগে খুবই পরিচিত এবং গুরুত্বপূর্ণ একটা ঘটনা। সম্পর্কের মধ্যে ঝগড়া বা মনোমালিন্য হলে আজকাল সবচেয়ে আগে যে কাজটা করা হয় তা হলো ব্লক করে দেওয়া। আমরা রাগের মাথায় একে অপরকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ফোনে ব্লক করে দিই, কিন্তু একটু খেয়াল করে দেখুন তো, যে মানুষটা কিছুদিন আগে বা কয়েক মাস আগে আপনাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিল, সে কি হঠাৎ করেই আপনাকে আবার আনব্লক করেছে? আপনি হয়তো তাকে কোনো মেসেজ দেননি, বা আপনি মেসেজ দিয়েছেন কিন্তু সে সিন করে রেখে দিয়েছে, রিপ্লাই দিচ্ছে না। তবুও আপনি দেখলেন যে সে আপনাকে আনব্লক করে রেখেছে। এর আসল অর্থ কি জানেন? এর মানে হলো তার মনের ভেতরে সেই তীব্র রাগ বা ক্ষোভটা এখন অনেকটাই গলে জল হয়ে গেছে। সে এখন গোপনে আপনার প্রোফাইলে ঘুরে যায়। আপনি কি ছবি আপলোড করছেন, কি স্ট্যাটাস দিচ্ছেন, আপনি কতটা খুশি বা কতটা কষ্টে আছেন, সে সব কিছুর উপর নজর রাখে। অনেকেই ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় খুঁজে বেড়ান যেই লক্ষণগুলো দেখলে বুঝবেন সে আপনাকে ভালোবাসে। আমি আপনাদের অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, এই আনব্লক করার প্রবণতাটা কিন্তু সেই লুকিয়ে থাকা ভালোবাসারই একটা নীরব বহিঃপ্রকাশ। সে হয়তো সরাসরি কথা বলার মতো কোনো অজুহাত খুঁজে পাচ্ছে না, কিংবা ভাবছে আপনি তাকে ফিরিয়ে দেবেন কিনা, কিন্তু আপনাকে ছাড়া সে থাকতেও পারছে না বলেই অন্তত আপনার প্রোফাইলটা দেখার জন্য সে নিজের ইগোর দেওয়াল ভেঙে আপনাকে আনব্লক করেছে। সে আসলে চায় আপনি এটা খেয়াল করুন এবং আপনিই তাকে প্রথম মেসেজটা দিন। চতুর্থ এবং সবচেয়ে গভীর লক্ষণটি হল আপনার ভেতরের সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় এবং প্রকৃতির দেওয়া কিছু সংকেত। আমাদের এই মহাবিশ্ব বা প্রকৃতির একটা নিজস্ব নিয়ম আছে। যখন আমাদের জীবনে খুব ভালো কিছু ঘটতে যায় বা আমাদের মনের মানুষের সাথে আমাদের আবার মিল হতে যায়, প্রকৃতি আমাদের আগে তার একটা ইঙ্গিত দেয়। ধরুন, বেশ কয়েকদিন ধরে আপনার মনটা খুব বিষণ্ণ ছিল, কিছুতেই ভালো লাগছিল না, কিন্তু হঠাৎ করেই একদিন সকালে ঘুম থেকে উঠে আপনার মনে হলো সব কিছু ঠিক হয়ে যাবে। কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই আপনার ভেতরে একটা অদ্ভুত শান্তি এবং আনন্দ কাজ করছে। শুধু তাই নয়, আপনি হয়তো ঘুমের ঘোরে তাকে নিয়ে খুব সুন্দর এবং পজিটিভ কিছু স্বপ্ন দেখছেন। স্বপ্নে দেখছেন আপনাদের দুজনের আবার কথা হচ্ছে, আপনারা একসাথে কোথাও ঘুরতে গেছেন, বা আপনাদের মধ্যকার সব ভুল বোঝাবুঝির অবসান হয়ে গেছে। এই যে হঠাৎ করে মন ভালো হয়ে যাওয়া বা পজিটিভ স্বপ্ন দেখা, এগুলোকে অবহেলা করবেন না। আপনার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড অনেক কিছুই আগে থেকে বুঝতে পারে, যা আমাদের সচেতন মন পারে না। এই মহাবিশ্ব আপনাকে জানাচ্ছে যে ওই মানুষটার মনও এখন আপনার জন্য কাঁদছে। সেও এই সম্পর্কটাকে আবার জোড়া লাগাতে চাইছে এবং খুব শিগগিরই আপনাদের এই দূরত্বের অবসান হতে চলেছে। এখন একটি শান্ত হয়ে ভেবে দেখুন তো, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এই 4টে লক্ষণের মধ্যে কোন কোন লক্ষণ আপনার জীবনের সাথে হুবহু মিলে যাচ্ছে? যদি অন্তত 2টো লক্ষণও মিলে যায়, তাহলে আপনি একদম 100% নিশ্চিত থাকতে পারেন যে সে আপনাকে ভোলেনি, বরং সে আপনাকে প্রচণ্ডভাবে মিস করছে। কিন্তু এখন প্রশ্ন হলো, শুধু এটা জেনেই তো সমস্যার সমাধান হবে না। আপনি জানলেন সে আপনাকে মিস করছে, সেও হয়তো ভেতরে ভেতরে জানে আপনি তাকে মিস করছেন, কিন্তু মাঝখানে একটা অদৃশ্য ইগোর দেওয়াল দাঁড়িয়ে আছে। একটা সম্পর্কে যখন দুজন মানুষ একে অপরকে এতটা ভালোবাসে, তখন শুধুমাত্র কে আগে কথা বলবে বা আমি আগে মেসেজ দিলে যদি সে ভাব দেখিয়ে কথা না বলে, এই ধরনের ভিত্তিহীন জেদের বশবর্তী হয়ে একটা সুন্দর সম্পর্ককে তিলে তিলে শেষ হয়ে যেতে দেওয়াটা কি ঠিক? একদমই না। আমরা মানুষ হিসেবে খুব অদ্ভুত। আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার সাথেই সবচেয়ে বেশি অভিমান করি, কিন্তু এই অভিমান যেন আপনাদের সম্পর্কটার চেয়ে বড় হয়ে না যায়। যদি আপনি বুঝতে পারেন যে সে আপনাকে মিস করছে, আপনার খোঁজ নিচ্ছে বা আপনাকে আনব্লক করে রেখেছে, তাহলে আপনিই না হয় একটু মহান হলেন, আপনিই না হয় এক ধাপ এগিয়ে গেলেন। নিজের ইগোটাকে একটু সরিয়ে রেখে তাকে একটা খুব সাধারণ মেসেজ দিন। তাকে জিজ্ঞেস করুন সে কেমন আছে। হয়তো সেও আপনার এই একটা মেসেজের জন্যই দিনের পর দিন অপেক্ষা করে আছে। একটা কথা সবসময় মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা জীবনে বারবার আসে না। আর যে মানুষটাকে আপনি এতটা ভালোবাসেন, যাকে ছাড়া আপনার একটা মুহূর্তও কাটে না, তাকে শুধুমাত্র একটুখানি ইগোর জন্য হারিয়ে ফেলাটা হবে জীবনের সবচেয়ে বড় আক্ষেপের বিষয়। তাই সময় থাকতে নিজের ভালোবাসার মানুষটিকে আগলে রাখুন। আমার এই কথাগুলো যদি আপনাদের জীবনের সাথে একটু হলেও মিলে থাকে, বা আপনাদের মনে হয় যে আমি আপনাদের মনের অব্যক্ত কথাগুলোই আজ তুলে ধরতে পেরেছি, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের এই একটা লাইক আমাকে বুঝতে সাহায্য করে যে আমি আপনাদের মনের অনুভূতিগুলো ঠিকঠাক বুঝতে পারছি।
আর হ্যাঁ, এই ধরনের জীবনমুখী সম্পর্ক, ভালোবাসা এবং মানুষের সাইকোলজি নিয়ে আরও বাস্তবধর্মী আলোচনা শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে প্রতিনিয়ত নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন এবং নিজের ভালোবাসার মানুষটিকে ভালো রাখবেন। কথা হবে পরের ভিডিওতে।